আচ্ছা, what do you understand by right form of verb? Someone can volunteer. ভাই, বাংলায় যেটা বলে আর কি যে হুম, ভার্বের সঠিক প্রয়োগটাকে রাইট ফর্ম অফ ভার্ব বলা হয় আর কি, যে কোন সেন্টেন্সে কোন ভার্বটা বসাতে হবে। যেমন প্রেজেন্ট, পাস্ট, এক্স্যাক্টলি। ফিউচারে মানে ওকে, প্রেজেন্টে কোনগুলো বসবে, পাস্টে কোনগুলো বসবে, আর ফিউচারে কোনগুলো বসবে আর কি, এগুলো। so you mentioned that it's including the tense and voice. হ্যাঁ ভাই। Okay, so mainly tense, mood, voice, adverb of time এইগুলার ভিত্তিতে ভার্বের যে আহ, ব্যবহার এটাকে হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব বলা হয়। সো কি কি জিনিস? টেন্স, মুড, ভয়েস, অ্যাডভার্ব অফ টাইম এগুলার উপর ভিত্তি করে হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব। এই রাইট ফর্ম অফ ভার্বের মধ্যে আমরা টেন্স অ্যান্ড ভয়েসের যে স্ট্রাকচার গুলো আছে এগুলা জানবো। এরপরে হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের যে ইস্যুটা আছে ওইটা জানবো, অ্যান্ড কন্ডিশনাল গুলা যে আছে এগুলা জানবো। সো একটু থাকতে হবে সবার, ঠিক আছে? আর কারো যদি এই ইস্যুগুলা ক্লিয়ার থাকে, ইউ মে লিভ নাও, ঠিক আছে? সো প্রথম যে রুলসটা সেটা কি হচ্ছে? প্রথম রুলসটা হচ্ছে উম, যদি হচ্ছে স্ট্রাকচার গুলো তো আমরা জানি, 12 টেন্সের যে স্ট্রাকচার এগুলো তো দেখছি, এবং ভয়েসের যে স্ট্রাকচার আছে এগুলাও দেখছি। এখন হচ্ছে রুলস গুলায় যাই। যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে কি হয়? ভার্বের সাথে ভাই ভার্ব এস বা ইয়েস যোগ হয়। ইএস যোগ হয়, ঠিক আছে? দেন আমাদের টেন্সের যে ডেফিনেশন সেটা যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় কখন? এটা তো হচ্ছে আমরা সবাই জানি যে হচ্ছে হ্যাবিচুয়াল ফ্যাক্ট, ইটারনাল ট্রুথ, সাইন্টিফিক্যাল ট্রুথ অ্যান্ড হিস্ট্রিক্যাল ট্রুথ অর ইভেন্ট। এই ক্ষেত্রে টেন্স ভার্বটা কেমন হয় বলেন তো এক্ষেত্রে? এই যে যে ইস্যুটা বললাম যে কয়েকটা জিনিস, এই ক্ষেত্রে ভার্বটা কেমন হয়? ভাই, প্রেজেন্ট হয় মানে আপনি কি অ্যাকচুয়ালি জানতে চাচ্ছেন এটা বুঝি না আর কি। ভার্বটা কি রকম হবে সেটা বলো। ভার্বের প্রেজেন্ট ফর্মটা বসবে বা বেস ফর্মটা বসবে আর কি ভাই। হ্যাঁ, ভার্বটা প্রেজেন্ট ফর্ম, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের যে ফর্ম সেইটা আসবে, ঠিক আছে? অর্থাৎ যদি হচ্ছে যে কোনো অভ্যাসগত কর্ম বা চিরন্তন সত্য, সাইন্টিফিক সাইন্টিফিক্যাল ট্রুথ, হিস্ট্রিক্যাল ইভেন্ট ডেসক্রাইব করতে হয় বা এক্সপ্রেস করতে যাও, তখন অবশ্যই সেটাকে ইনডিফিনিট টেন্স দিয়ে এক্সপ্রেস করতে হবে। এটাই হচ্ছে কি রাইট ফর্ম অফ ভার্ব, ঠিক আছে? কেন এটা জানার দরকার? কারণ আপনি হচ্ছে যে যখন স্পিকিং করবেন তখন এই যে যে ইস্যুগুলো আছে, কথা বলার জন্য তো আপনাকে সেন্টেন্স মেক করা লাগবে। তো আপনি তখন কোন টেন্স দিয়ে মেক করবেন এটা প্র্যাকটিক্যালে প্রবলেম ফেস করে। ডেফিনেশন তো আসবে না, ডেফিনেশন তো আসবে না, আসবে কি এক্সিকিউশন, ঠিক আছে? সো যখন এক্সিকিউট করতে হবে তখন হচ্ছে যে স্টুডেন্টরা ফেল করে যে এক্সিকিউট করতে পারে না সেন্টেন্সে। সেইটার জন্য নলেজ গুলা জাস্ট হচ্ছে যে আপনি পড়বেন না, অ্যাপ্লাই করার চেষ্টা করবেন,
ঠিক আছে? কিভাবে? সেন্টেন্স মেক করে, প্র্যাকটিক্যাল সেন্টেন্স। দেন আমাদের কিছু হচ্ছে যে টাইম এক্সপ্রেশন আছে, আর হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম আছে। ঠিক আছে, ওগুলা দিয়ে হচ্ছে যে আমরা ভার্বকে আইডেন্টিফাই করতে পারি, বা ভার্বের ফর্মটাকে ডিফাইন করতে পারি যে এই ফর্ম বসবে। যেমন হচ্ছে ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে কি কি আসে? সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। ওইটা তো স্ট্রাকচার। আমি অ্যাডভার্ব অফ টাইমের এক্সপ্রেশন গুলা বলছি। টাইম ইন্ডিকেটর, অলওয়েজ। at this time, in this এই moment. হুম হুম, ঠিক আছে। কেউ কেউ না, আমাকেই মারতে হবে। আমি বলছি প্রেজেন্ট, এই যে প্রেজেন্ট কে, প্রেজেন্ট আপনি যেটা বলছেন নাও, এট দিস মোমেন্ট, এটা তো কন্টিনিউয়াস টেন্স কে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কে প্রেজেন্ট করে। Oh, sorry, sorry, ভাই ভুল হয়েছে। অলওয়েজ, এভরিডে, রেগুলারলি, সামটাইম, অফেন, জেনারেলি, অকেশনালি, ডেইলি, ইউজুয়ালি, নর্মালি, হার্ডলি, সেলডম, ফ্রিকুয়েন্টলি, এভরি প্লাস টাইম, দ্যাটস আর দ্য প্রেজেন্ট ইনডিফিনিট ভার্ব, তখন বেস ফর্মে যাবে। এবং সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়, তখন ভার্বের সাথে এস বা ইএস হবে। টাইম ইন্ডিকেটর গুলা কি কি তাহলে? অলওয়েজ, এভরিডে, রেগুলারলি, ঠিক আছে, এভরিডে, রেগুলারলি। এগুলা তো গত ক্লাসে, এর আগে ক্লাসে দেখাইছিলাম। জেনারেলি, তারপরে ডেইলি, নর্মালি, অকেশনালি, সামটাইমস, অফেন, এগুলা হচ্ছে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট ইন্ডিকেটর, অ্যাডভার্ব অফ টাইম। দেন কন্টিনিউয়াসকে রিপ্রেজেন্ট করার জন্য টাইম ইন্ডিকেটর কি কি? সেটা কন্টিনিউয়াসকে, অর্থাৎ ভার্ব তখন কন্টিনিউয়াস ফর্ম যাবে, অর্থাৎ সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস মেন ভার্বের সাথে আইএনজি। ঠিক আছে, তো সেই ইন্ডিকেটর গুলা কি কি? নাও। Now, at this time, at this moment. আর কেউ কিছু অ্যাড করেন? উনি তিনটা অ্যাড করছে, আর কেউ কিছু অ্যাড করেন? Day by day, right now, rapidly, gradually. Yeah. ধীরে ধীরে পরিবর্তনগুলাকে আমরা সবসময় কন্টিনিউয়াস টেন্সে প্রকাশ করব। ঠিক আছে, দেন পারফেক্টের জন্য কি হয়? Recently, yet, রিসেন্ট, lately, Just now. জাস্ট just নাও, now, সো ফার, আপ already. টু নাও, Yet. ইয়াট। তাহলে হচ্ছে আমাদের পাস্ট ইনডিফিনিট টেন্সকে ইন্ডিকেট করার জন্য টাইম এক্সপ্রেশন গুলা Ago, long ago, last night, last week, Yesterday, yesterday. Once লাস্ট upon a লাস্ট টাইম। time. হ্যাঁ, ঠিক আছে। এন্ড পাস্ট কন্টিনিউয়াস, At that time. Time, While. at moment. হোয়াইল, হোয়েন, দেন। আর ফিউচারকে ইন্ডিকেট করার জন্য Next, Tomorrow. the Next day, day. the next year, the next week. ঠিক আছে। একসাথে দুইটা ফিউচার
টেন্স কানেক্ট করা যাবে কোনো কমপ্লেক্স সেন্টেন্সে? না স্যার, যাবে না হোয়াইল ভাইয়া। হোয়াইল দিয়ে করা যাবে। হোয়াইল দিয়ে দুইটা দুইটাই ফিউচারে। এই feature করা যাও তো কথা। একসাথে দুইটা ফিউচার করা যাবে না, একটা ইনডিফিনিটে যাবে, একটা ফিউচার ইনডিফিনিটে যাবে। প্রেজেন্ট আর ফিউচার, অর্থাৎ একটা প্রেজেন্ট ইনডিফিনিট থাকবে, একসাথে দুইটা করা যাবে না। বুঝতে পারছি। তারপরে ওই যে আমাদের রুলস আছে না, অ্যাজ, হোয়েন এন্ড হোয়াইল, এরপরে কি হয়? এটা দিয়ে দুইটা ক্লোজ যখন আমরা কানেক্ট করি তখন কি হয়? বাই প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিট, সরি পাস্ট তাহলে তো ইনডিফিনিট, ফার্স্ট পাস্ট ইনডিফিনিট, পাস্ট, পাস্ট কন্টিনিউ। সিম্পল, আর একটা কন্টিনিউয়াস। এখন কোনটা কন্টিনিউয়াস? হোয়াইলের ক্ষেত্রে কন্টিনিউ। হ্যাঁ, হোয়াইল। আর হোয়েনের ক্ষেত্রে বাই সিম্পল। হোয়েন, দিয়ে যখন কানেক্ট করতে হয় তখন হোয়েনের পরে পাস্ট সিম্পল, আর হোয়েনের পূর্বে হচ্ছে আমাদের পাস্ট কন্টিনিউয়াস। আর হোয়াইল দিয়ে কানেক্ট করলে হচ্ছে হোয়াইলের সাথে হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস, আর পরেরটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট। ফার্স্ট ইনডিফিনিট। ঠিক আছে? হ্যাভিং এর পরে কি হয়? ভার্বের পাস্ট পার্টিসিপল নাকি? বলেন তো একটা উদাহরণ। So, ধরো অন্য কেউ? নিউলি জয়েন্ট মেম্বারকে লাস্টে কে জয়েন করছেন? আমি দেখলেই বুঝবো নি কে। আরমান। আরমান, আপনি কোথায় ছিলেন? ভাই আমার হচ্ছে আমি আজকে 5-6 দিন যাবত খুবই অসুস্থ। জ্বর হচ্ছে 3 ডিগ্রি 2 ডিগ্রি ছিল আর কি, একটু improve করছে। স্যাড। ওকে, ঠিক আছে। আচ্ছা, হ্যাভিং দিয়ে হচ্ছে যে একটা উদাহরণ কেউ দিল না। হ্যাভিং ফিনিশ, যে কোনো একটা ভার্ব বসান। হ্যাঁ, হ্যাভিং এর পর যে কোনো একটা ভার্ব দেন। হ্যাভিং ফিনিশ, ফিনিশ, দেন পরেরটা কি হবে? পরের ক্লজটা কেমন হবে? বাই পাস্ট ইনডিফিনিট। পাস্ট ইনডিফিনিট।
ফিনিশ আপনার যে গ্রাজুয়েশন গ্রাজুয়েশন ইউ হ্যাভিং ফিনিশড ইয়ার গ্রাজুয়েশন কি করছিলেন? ভাই ফিউচার ইনডিফিনিট হবে মনে হয় নাকি? আই পাস্ট ইনডিফিনিট হবে হ্যাভিং ভাই তার ফিনিশড। তো ফিনিশডই তো, মানে ফিনিশটা তো হচ্ছে যে পাস্ট ইনডিফিনিটের মধ্যে পড়ে যায় না? এই হ্যাভিং ফিনিশড এটা তো পার্টিসিপাল পাগল। Having finished graduation, I left my hall. হ্যাঁ, পারফেক্ট উদাহরণের জন্য বলতেছিলাম যে কেউ মুখ দিয়ে বের করেন যে গ্রাজুয়েশন কমপ্লিট করে হল ছেড়ে দিছেন, বা আপনি হচ্ছে যে আপনাদের কি Like concrete. কনভোকেশন এনজয় করছিলেন, বা হচ্ছে ক্লাস পার্টি করছিলেন। ভাই আমরা তো হল আন্দোলন করলাম ভাই, গ্রাজুয়েশন কমপ্লিট করে। ঠিক আছে, এডুকেশন সিস্টেম উইল collapse ইন নিয়ার ফিউচার ইন বাংলাদেশ। অন রেকর্ড তো উম, কিছু বলতেছি না, অফ রেকর্ড হইলে বলতাম। উম, এর কারণ হচ্ছে আহ, সবাই পলিটিক্যালি ইনভলভড হয়ে গেছে। দে ডোন্ট থিঙ্ক দেয়ার রেসপন্সিবিলিটি, দে ফরগেট দেয়ার মেইন রেসপন্সিবিলিটি। একেবারে প্রাইমারি লেভেল থেকে আহ ইয়া কি বলবো, ইউনিভার্সিটি লেভেল পর্যন্ত সবাই তার রেসপন্সিবিলিটি ভুলে গেছে, সবাই। এবং যার কারণে হচ্ছে যে এই এডুকেশন সিস্টেম মনে করেন এরকম চললে কলাপস করবে। আর সব থেকে ভয়াবহ অবস্থা তো পাবলিক যে স্কুল কলেজ অ্যান্ড ইউনিভার্সিটিগুলো আছে, এগুলোর অবস্থা তো ভয়াবহ রকম খারাপ। প্রাইভেট সেক্টর, এটা হচ্ছে যে আমার পার্সোনাল অপিনিয়ন এক্সপ্রেস করতেছি, আমি কোনো কম্পারিজনে যাচ্ছি না। আমি জাস্ট বলতেছি যে আমি আমার যে অবজারভেশন, আমি যেটা দেখতেছি, জাস্ট হচ্ছে পুশ ফর এ হোয়াইল, ইটস ইম্পর্টেন্ট। আমরা দেন হচ্ছে নেক্সট রুলসে যদি যাই, তাহলে হচ্ছে উম, কোনটায় যাওয়া যায়? কমপ্লেক্স সেন্টেন্সের সাবঅর্ডিনেট ক্লজ যদি হচ্ছে দেন অ্যাজ ওয়েল অ্যাজ টু মোর এগুলা দিয়ে কানেক্ট থাকে, তাহলে কোনটা হচ্ছে যে পাস্ট ইনডিফিনিটে যায়? এখানে রুলসটা কেমন, যে প্রিন্সিপাল ক্লজেই আহ যদি পাস্ট ইনডিফিনিটে থাকে তাহলে সাবঅর্ডিনেট ক্লজটি কোন টেন্স হবে? পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট। এগ্রি করতেছেন সবাই তার সাথে? Past indefinite হবে হয়তো। পাস্ট ইনডিফিনিট হবে। When I closed the door, I went to the college. কি 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 এরকম- কি? When I closed the door, হোয়েন, হোয়েন আমি বলছি হচ্ছে যদি কোনো কমপ্লেক্স সেন্টেন্সের সাবঅর্ডিনেট ক্লজে দেন থাকে, দেন অ্যাজ ওয়েল অ্যাজ
as well as to more than থাকে, তাহলে প্রিন্সিপাল ক্লজটি পাস্ট ইনডিফিনিটে থাকলে সাবঅর্ডিনেট ক্লজটি কি হবে? পাস্ট ইনডিফিনিট অথবা প্রেজেন্ট ইনডিফিনিট, যে কোনোটাই হবে। এটা হচ্ছে যে সেন্টেন্সের মুড অনুসারে দেখতে হবে যে কোনটা হবে, পাস্ট ইনডিফিনিট হবে নাকি হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট হবে। লাইক দুইটা এক্সাম্পলস আমরা যদি দেখি, যে করিম রাসেল রাসেল was good, oh sorry, as good as his friend was। এই যে এখানে as as well as দিয়ে কানেক্ট, বা as to বা মোর দেন আর দেন দিয়ে যখন কানেক্ট হয় তখন হচ্ছে এই এই আপনার প্রিন্সিপাল ক্লজটা যদি ইনডিফিনিটে থাকে, সাবঅর্ডিনেটটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট অথবা প্রেজেন্ট ইনডিফিনিট, যে কোনোটাই হইতে পারে। যেমন আরেকটা উদাহরণ, এটা তো এই দুইটাই ইনডিফিনিটে গেছে। যেমন আহ, তুষি loved loved her mother as well as her as well as she l- likes her father। হুম, দেখেন এই পোর্শনটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট, এই পোর্শনটা প্রেজেন্ট ইনডিফিনিট। এখন বলেন তো এখানে কি ঘটনাটা ঘটছে? তার মা মারা গেছে। ইয়া, এক্স্যাক্টলি, পাস্ট অ্যাওয়ে। দেন হচ্ছে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, ইট ইজ প্রপার টাইম, ইট ইজ রাইট টাইম থাকলে এবং এরপরে যদি টু থাকে তাহলে ভার্বের বেস ফর্ম বসে। আর যদি টু না থাকে সেই ক্ষেত্রে কি হয় বলেন তো? Past indefinite হয়। পাস্ট ইনডিফিনিট হয়। কি কি জিনিস? ইট ইজ টাইম, ইট ইজ, It is exact time, it is proper time, it is right হ্যাঁ, time. অর্থাৎ এই যে যে টাইম উল্লেখ করার জন্য যে জিনিসগুলা, এই জিনিসগুলা উল্লেখ করে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, ইট ইজ প্রপার টাইম, ইট ইজ রাইট টাইম, ইট ইজ এক্সাক্ট টাইম, এরপরে যদি টু থাকে দেন গো ফর বেস ফর্ম, ভার্বের বেস ফর্ম। আর যদি টু না থাকে দেন গো ফর পাস্ট ফর্ম, ভার্বের পাস্ট ফর্ম। ঠিক আছে? দেন যদি কোনো সেন্টেন্সে নো সোনার ওই হ্যাড ড্যাশ ড্যাশ দেন, তারপর ওই যে আমাদের ইয়াগুলা, যে ওই যে এটাকে কোরিলেটিভ, এটাকে কি বলা হয় বলেন তো? কোরিলেটিভ কনজাংশন।
এগুলা যদি থাকে তাহলে কি হয় বলেন তো এটার ক্ষেত্রে? এই যে কোনটার কি হয়, নোসোনার, আমি তিনটা স্ট্রাকচার লিখি, বলবেন যদি কারো নলেজ থাকে। নোসোনার, সোনার হেড, ড্যাশ ড্যাশ, দেন এটার স্ট্রাকচার কি হবে, কোথায় কি বসবে? প্রথম সেন্টেন্সে হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল, আর পরের সেন্টেন্সে সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম। আপনার তো গ্রামার পুরো মুখস্থ, এক্সিকিউশন পারেন না কা, বা হচ্ছে প্র্যাকটিক্যালি হচ্ছে যে ল্যাঙ্গুয়েজটা ইমপ্রুভ করার চেষ্টা করেন না কা, ভোকাব ইনক্রিজ করেন না কা আপনি? হুম। ভাইয়া হচ্ছে মানে ফোন দেখে আমার চোখে একটু সমস্যা হয়, তো মানে এই জন্য। বই কিনেন না কেন তাহলে? কোন বইটা? লিজের বইটা? লিজের বই, তারপরে এই যে রিডিং এর কথা বলছি আমি, আপনি তো রিডিং পড়েন না, ট্রান্সক্রাইবিং করেন না, আপনি তো ওখানে আহ, প- পড়াশোনা করেন না, কিন্তু গ্রামার নলেজ তো ভালো আপনার দেখতেছি, ওখানে তো আপনি Right. পড়াশোনা করেন না। আমি 9 থেকে 18 পর্যন্ত কিনছি, কিন্তু আপনি তো হচ্ছে 1 থেকে 9 পর্যন্ত পড়াচ্ছেন স্যার, এই জন্য হলো তো এই সমস্যা। এই জন্য সমস্যা। তাহলে জি, আমি আর আমার 1 থেকে 9 পর্যন্ত পাঠাই দেই আপনাকে পাবনা। আমি তো পাবনা না, আমি তো সিরাজগঞ্জে, ওই সাহেবপুরে। ওই একই, আগে পাবনা জেলা ছিল, জি। আগে একসাথে ছিল না? জি। আপনাদের ওইখানে কাপড়ের হাট বসে। জি ভাইয়া। Once I go there long ago and purchased 43 শাড়ি for my ex. ভাই এখন কি প্রেজেন্ট হিসাবে আমাদের ভাবি হিসাবে আছে নাকি? হ্যাঁ। মানে গার্লফ্রেন্ড এক্স হলে তো প্রেজেন্টে কি ভাবি হয়ে গেছে? না, সে এখন অন্য জায়গায়। সো স্যাড ভাই, সরি ভাই। আচ্ছা। দেন হচ্ছে আপনি বললেন না যারা হচ্ছে যে ইয়া, সো আমাদের নো সুনার হেডের পর পারফেক্ট, পাস্ট পারফেক্ট কি বসবে? এটা ভার্বের থার্ড রূপ বসবে, অর্থাৎ পাস্ট পারফেক্ট, এবং পারফেক্ট। দেনের পরে পাস্ট পাস্ট ইনডিফিনিট। ইনডিফিনিট। সিমিলারলি হচ্ছে যে স্কেয়ারলি হ্যাড, এখানে মনে রাখলে হয় যে হেডের পরে পারফেক্ট আর বাকিটা ইনডিফিনিট, ঠিক আছে? হেডের পরে পারফেক্ট, এখানে এরকম হেড দিয়ে আছে, নো সোনার ড্যাশ ড্যাশ, হ্যাঁ, নো সোনার হ্যাড ড্যাশ ড্যাশ, দেন স্কেয়ারলি হ্যাড ড্যাশ ড্যাশ হোয়েন, হার্ডলি হ্যাড ড্যাশ ড্যাশ হোয়েন বা বিফোর। হেডযুক্ত অংশে সবসময় পার্টিসিপাল ফর্ম নিবে এবং অন্য অংশে পাস্ট ইনডিফিনিট রূপ হবে, অর্থাৎ যে পোর্শনে হেড থাকবে ওই পোর্শনে পার্টিসিপাল রূপ, আর যে পোর্শনে বিফোর বা অন্য জিনিস থাকবে, দেন থাকবে, হোয়েন থাকবে, ওখানে ইনডিফিনিট রূপটা বসবে, ঠিক আছে? দেন আমাদের লেস, লেস থাকলে কি হবে? শুড সাবজেক্টের পর। শুড। শুড। অবশ্যই বোঝায় এটা। হ্যাঁ, শুধু শুড না, অনেক সময় মাইটও বসতে পারে। এবং ভার্বের কি হবে? ভার্বের প্রেজেন্ট প্রেজেন্ট ফ্রম ভাই, ফর্ম। প্রেজেন্ট ফ্রম। এই সেন্টেন্সটা কি হবে দেন? এটা কোন টেন্সে হবে টোটাল? Present indefinite. প্রেজেন্ট ইনডিফিনিট। ওয়ার্ক ফাস্ট লেস্ট ইউ শুড মিস দ্য
ট্রেন। ভাই পাস্ট ইনডিফিনিট না? এখানে কোন জন্য আপনি পাস্ট ইনডিফিনিট বললেন? ভাই ওয়াক ফার্স্ট, লেট ইউ শুড মিস দ্য ট্রেন। লেস্ট ভাই ইউ শুড, শুড মিস দ্য ট্রেন। ভাই শুড দেখে বললাম আর কি। তো শুডের ইস্যুটা তো আমি ক্লিয়ার করছি, এটা শুড, মাইট এগুলা দুই টেন্সেই ব্যবহার করা যাইতে পারে। হ্যাঁ, তাহলে এখানে পাস্ট ইনডিফিনিট হবে না কেন ভাই? কারণ যে শুডের পর তো ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, এটা তো জানি। হ্যাঁ, মডেল তো অক্সিলারি। এর প্রথম প্রথমটা কি ছিল? ওয়াকটা আচ্ছা কোন? আচ্ছা আচ্ছা, প্রথম অংশটা দেখে বুঝতে হবে, থ্যাংক ইউ। এখানে যদি ইয়া থাকে, এই 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 পোর্শনটা যদি হচ্ছে পাস্ট থাকে, যেমন হচ্ছে উম সে প্রচুর চেষ্টা করছিল, তারপরে হচ্ছে যে রক্ষা করতে পারেনি, তাহলে হি ট্রাইড হার্ড, হি ট্রাইড হার্ড। এখানে এই ক্ষেত্রে হচ্ছে যে প্রথমে পাস্ট ইনডিফিনিট আসছে। ঠিক আছে। দেন আমাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের যে রুলস গুলা আছে ওগুলায় যদি যাই, এগুলার প্রথম যে বেসিক রুলস সেটা কি? এটার যে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বাই এস। হুম, ঠিক আছে। আমাদের সাবজেক্ট যদি হচ্ছে সিঙ্গুলার হয় তাহলে ভার্বটা সিঙ্গুলার হবে, সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্বটা প্লুরাল হবে। এটা হচ্ছে প্রথম বেসিক রুলস। টেন্স না, এটা কিন্তু হচ্ছে যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের রুলস, যে সাবজেক্ট এটাও টেন্সের মধ্যেই পড়ে। ঠিক আছে, এটাও এই রাইট ফর্ম অফ ভার্বের মধ্যেও পড়ে। সো যদি আহ, এই সাবজেক্টটা প্লুরাল হয় তাহলে ভার্বটা প্লুরাল হবে। এটা হচ্ছে বেসিক। যদি সিঙ্গুলার হয় তাহলে এটা সিঙ্গুলার হবে। ঠিক আছে। এন্ড দিয়ে কানেক্ট করলে ওই যে আমাদের একটা চিরন্তন, মানে সবাই একটা উম, জিনিস জানে, এন্ড দিয়ে যদি সেম পার্সনকে কানেক্ট করা হয় ডিফারেন্ট, কি, ডিফারেন্ট Words ডেজিগনেশন, ডিফারেন্ট ডেজিগনেশন, তখন সেক্ষেত্রে কি হয়? ইনডিফিনিট না, আর ইনডিফিনিট না, ভার্বটা কি হবে? আর হচ্ছে বেস ফ্রম না, সিঙ্গুলার হবে। সিঙ্গুলার। হ্যাঁ, একটা পার্সনের দুইটা ডেজিগনেশন থাকে এবং এন্ড দিয়ে যদি কানেক্ট হয় তখন ওইটা সিঙ্গুলার হবে। কিন্তু ওই দুইটা ডেজিগনেশন যখন দুইটা ডিফারেন্ট পার্সনকে ইন্ডিকেট করবে সেক্ষেত্রে হচ্ছে প্লুরাল ভার্ব হবে। ঠিক আছে। আর এন্ড দিয়ে যখন হচ্ছে দুইয়ের অধিককে কানেক্ট করবে তখন ভার্ব প্লুরাল হবে। আর এন্ড দিয়ে যখন হচ্ছে যে সেম জিনিস, একই আইডিয়া, ধরেন সেম আইডিয়া শো করতেছে অর্থাৎ জিনিসটা একই, সেই ক্ষেত্রে হচ্ছে সিঙ্গুলার ভার্ব নিবে। যেমন এটার উদাহরণ যদি দেই, আমার হচ্ছে নাম এবং অ্যাড্রেস যদি লিখি, দুইটাকে সেম জিনিস, সেম থিং, নেম, নেম অ্যান্ড
অ্যাড্রেস, এটা টু ডিফারেন্ট ওয়ার্ড বাট they expressing same idea, so they take singular verb. বুঝতে পারছেন? জিনিসটা হচ্ছে যখন এন্ড দিয়ে কানেক্ট হয়ে যদি দুইটা সিঙ্গুলার নাউন একই সিঙ্গুলার হইতে হবে, সিঙ্গুলার নাউন যদি একই জিনিস বোঝায়, সেই ক্ষেত্রে একই আইডিয়া শো করে, সেক্ষেত্রে হচ্ছে ভার্বটা সিঙ্গুলার হবে। ঠিক আছে? আবার এন্ড দিয়ে কানেক্টেড যদি হচ্ছে এন্ডের আগে ইট থাকে, অর্থাৎ কোনো সাবজেক্টের পূর্বে ইট আছে এবং তারা এন্ড দিয়ে কানেক্টেড, ইট বয় অর ইট গার্ল, তখন এখানে ভার্বটা কি হবে? ইট বয়, ভাবটা সিঙ্গুলার হবে। হ্যাঁ ভার্বটা সিঙ্গুলার হবে। ঠিক আছে? বা ইচের পরিবর্তে এভরিও যদি থাকে সেক্ষেত্রে কি হবে? ভার্বটা সিঙ্গুলার হবে। হ্যাঁ, ইচের পরিবর্তে এখানে যদি এভরিও দেই, এভরি বয় অ্যান্ড এভরি গার্ল, তখন এটা সিঙ্গুলার ভার্ব নিবে। ঠিক আছে? ফ্র্যাকশনের আগে কি ফ্র্যাকশন কি ভার্ব নেয়? বাই সিঙ্গুলার ভার্ব নিবে। ফ্র্যাকশন সিঙ্গুলার ভার্ব নিবে। ওকে, লেট মি ক্লিয়ার দ্যাট। 1/3, থার্ড অফ কি, লিচি, লিচিস, এখানে কি হবে? ইট, ইটেন। এখানে প্লুরাল হবে, প্লুরাল। এইটা হচ্ছে এই যে ফ্র্যাকশনের পরে যে নাউনটা হবে, এই নাউনের অনুসারে এই ভার্বটা হবে। ঠিক আছে? এটা যদি প্লুরাল হয় এখানে প্লুরাল হবে, এটা যদি সিঙ্গুলার হয় এখানে সিঙ্গুলার হবে। বুঝাইতে পারছি? জি ভাই। তারপর তারপরে আমাদের আরেকটা মানে মানে ইউনিভার্সাল কনফিউশন সবার ক্ষেত্রে, মোটামুটি অধিকাংশ, এভরিবডি, এভরিওয়ান, এভরিথিং, এই 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 জিনিসগুলা কি কি যখন সাবজেক্ট হিসাবে থাকে ভার্বটা কি হয় বলেন তো? সিঙ্গুলার হয়। সামথিং, এভরিবডি, এভরিওয়ান, এভরিথিং। তারপরে হচ্ছে সামবডি, সামন, সামথিং, অর্থাৎ এই যে যে বডি ওয়ান থিং, বডি ওয়ান থিং, এইগুলা যুক্ত সবাই সিঙ্গুলার হবে। ইট, যেমন হচ্ছে এনিবডি, এনিওয়ান, এনিথিং, সামবডি, সামন, সামথিং, নবডি, নো ওয়ান, নাথিং, সবাই কি হবে বলেন তো? সিঙ্গুলার ভার্ব নিবে সব সময়। সো এদের দিয়ে যদি হচ্ছে যে আপনি কখনো সেন্টেন্স মেক করেন, মেক শিওর দ্যাট দ্য ভার্ব ইজ সিঙ্গুলার।
দেন হচ্ছে যে যদি হচ্ছে আইদার অফ, নেইদার অফ, ইচ অফ, এনি অফ, এই ক্ষেত্রে কি হয় বলেন তো? আইদার অফ, নেইদার অফ, এনি অফ, এনি অফ, এখানে সাবজেক্ট দ্বিতীয় প্লুরাল হয়, ভার্ব সিঙ্গুলার হয়। এনি অফ বয়েজ, ঠিক আছে, অর্থাৎ এখানের সাবজেক্ট প্লুরাল হয়, আইদার অফ, নেইদার অফ, ইচ অফ, এনি অফ, এটার সাবজেক্ট প্লুরাল, ভার্ব সিঙ্গুলার, মাথায় রাখবেন, ঠিক আছে। তারপরে আমাদের স্পিকিং এ অনেক সময় লট অফ ইউজ করা লাগে। এ নাম্বার অফ, দ্য নাম্বার অফ, এগুলার পরে কি হয় বলেন তো? ভার্বটা কেমন হয় আর সাবজেক্টটা কেমন হয়? এ নাম্বার অফ, এপিপি টিপিএস, এটা কি? এ নাম্বার অফ এপিপি মানে হচ্ছে প্লুরাল নাম্বার, প্লুরাল ভার্ব হবে। হুম। এ আবার কোন রুলস এগুলো আমি কখনো পড়িনি। হ্যাঁ, এ নাম্বার অফ এর পর নাউন প্লুরাল হবে, ভার্ব প্লুরাল হবে, কিন্তু দা নাম্বার অফ এর পর কি হবে? ভার্ব সিঙ্গুলার। ভার্ব সিঙ্গুলার হবে, কিন্তু নাউন কি প্লুরাল। জি, দুইটার ক্ষেত্রেই নাউন প্লুরাল হবে। হুম। তারপরে বোথ, ফিউ, ফিউয়ার, মেনি, আদার্স, সেভারেল, এগুলা থাকলে কি হয়? বোথ, ফিউ, ফিউয়ার, মেনি, আদার, সেভারেল, সাম, এই ওয়ার্ডগুলো আপনারা রিডিং এ পাবেন। এগুলার পরে কি হয়? ফিউয়ার, নাউন এন্ড ভার্বের অবস্থা কেমন হয়? সেভারেল, সাম, প্লুরাল। ভার্ব প্লুরাল হয়, নাউনও প্লুরাল নাউন হয়। আর কোনো কিছু মিস করছি কি আমি? মিস করলেও দেখে নিয়ে নেই যে রাইট ফর্ম অফ ভার্বের বেসিক যে রুলস গুলা, এই রুলস গুলা আপনারা একটু দেখে নিয়েন, ঠিক আছে। আমরা নেক্সট ক্লাসে হচ্ছে যে সব থেকে ইম্পর্টেন্ট গ্রামার যেটা, সেন্টেন্স স্ট্রাকচারটা পড়বো। এখানের জন্য হচ্ছে যে আহ, আম, এই ক্লজ গুলা, কন্ডিশনাল সেন্টেন্স সবকিছুই আমরা নেক্সট ক্লাসে দেখব এবং ভালোভাবে দেখব। যে যে জন্য হচ্ছে যে আমাদের রিডিং এর ক্ষেত্রে ক্লজ আইডেন্টিফাই করতে প্রবলেম হয়, এই জন্য এতদিন আমি কাউকে কিছু বলি নাই। কিন্তু এই ক্লাস করার পর যদি কারো প্রবলেম হয় তাকে আমি হচ্ছে শুলে চড়াবো, ঠিক আছে। নেক্সট ক্লাসে আমরা সেন্টেন্স স্ট্রাকচার পড়বো, ঠিক আছে। ওকে, সালামু আলাইকুম।